পৃথিবীর সব দেশের মানুষের দুটো হাত, কিন্তু বাঙালির তিনটি, ডান হাত, বাম হাত এবং অজু হাত। ওই তাদের ঘাড়ে দোষটি চাপিয়ে কিন্তু বর্তমান কর্তৃপক্ষ পার পেয়ে যাবেন এমন না। এই পরীক্ষার ব্যাপারটিতে আমাদের কর্তৃপক্ষ একেবারেই জোর দেয়নি। আমরা প্রায় পত্রিকায় ছবি দেখি, একটি অসুস্থ শিশুকে, হামে আক্রান্ত মরণাপন্ন শিশুকে নিয়ে বাবা মা এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে দৌড়াচ্ছে। আচ্ছা, ঢাকাতে যদি সরকারি যতগুলো হাসপাতাল হতো, সরকারি যতগুলো অ্যাম্বুলেন্স রয়েছে তার একটি ডাটাবেস করা যেত এবং যে কোনো লোক মোবাইলে সেই ডাটাবেসে রিস্ক করে কোন হাসপাতালে বেড খালি আছে এটা বের করতে কি খুব কষ্ট হতো? তাহলে এই যে শিশুদেরকে কষ্ট দেওয়ার, তাদেরকে কষ্টের সাথে মৃত্যুর জন্য আমরা যে আয়োজন করি, সেই আয়োজনের একটি বড় অংশ কমিয়ে আমরা শিশুদের জন্য একটি সহজ চিকিৎসার অবস্থা তো করতে পারতাম। আমরা তো একেবারেই জন্মগতভাবে বা জাতিগতভাবে আমরা ব্লেম গেম বা দোষারোপের খেলায় পারদর্শী, যে কারণে একটা প্রবাদ এসে পৃথিবীর সব দেশের মানুষের দুটো হাত, কিন্তু বাঙালির তিনটি, ডান হাত, বাম হাত এবং অজু হাত। আমরা দেখতে পাই আমরা অন্তর্বর্তী সরকারের যে অপরিণামদর্শী মানবতা বিরোধী অপরাধ, এটিকে বারবার উচ্চারণ করছি, কিন্তু সেই উচ্চারণ করে তাদের ঘাড়ে দোষটি চাপিয়ে কিন্তু বর্তমান কর্তৃপক্ষ পার পেয়ে যাবেন এমন না। এই পরীক্ষার ব্যাপারটিতে আমাদের কর্তৃপক্ষ একেবারেই জোর দেয়নি। জেনোটাইপের বিষয়টা এখন পর্যন্ত কোনো ন্যূনতম আলোচনায় আনেনি। সমস্ত জায়গা থেকে বলা হচ্ছে যে শিশু যত বেশি অপুষ্টিতে ভুগবে তত বেশি তার বিস্তার ঘটবে। আমরা জানি আদর্শ মান হচ্ছে শিশু জন্মের পরে 6 মাস বয়স পর্যন্ত শিশুকে বুকের দুধ খাওয়ানো, শুধুমাত্র বুকের দুধ, যেটাকে ইংরেজিতে বলে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। এটি 2017-18-তে বাংলাদেশে শুধুমাত্র শিশুকে প্রথম 6 মাস বুকের দুধ খাওয়াতো 65% মা। 2022-এ এটি নেমে এসছে 53%। এই যে 13% কেন কমে গেল, এর উত্তর কিন্তু এখনো খোঁজা হয়নি। আমার ব্যক্তিগত ধারণা 22-এ যেটি 53 ছিল, আজকে 26-এ সেটি 50-এর নিচে আসতে পারে। এটি কেন, এর কারণ কিন্তু আমরা জানি না, এবং কারণটা জানলে কিন্তু আমরা অনুমান করছি মাত্র। কারণটা জানলে শিশু পুষ্টির জন্য এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংয়ের ব্যাপারে নতুন কৌশলে আমরা ক্যাম্পেইন করবো কিনা, সেই জায়গাটা কৌশলটা কিন্তু আমরা গ্রহণ করতে পারতাম। অ্যাম্বুলেন্সের সুব্যবস্থা, প্রয়োজনে ফিল্ড হাসপাতাল করা, ক্যাম্প হাসপাতাল করা, অথবা রোগীকে সহজভাবে গাইড করার জন্য কিছু জরুরি সেবা ব্যবস্থা, এগুলো চালু করা তো খুব সহজ ব্যাপার। আমি প্রত্যাশা করছি হামের এই ভয়াবহ তাণ্ডবতা, এটি থামানোর জন্য অচিরেই অন্তত অ্যাম্বুলেন্স, কেন্দ্রীয়ভাবে অ্যাম্বুলেন্স সার্ভিস সহ এবং আইসিইউ ম্যানেজমেন্ট সার্ভিস এটা করা দরকার, এবং জনস্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা করে বৈশ্বিক অংশীদারদের সঙ্গে নিয়ে হাম প্রতিরোধী হামের চিকিৎসা একটি জোরদার পদক্ষেপ গ্রহণ করুক, এবং সেখানে অতি অবশ্যই জনসাধারণকে যুক্ত